আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম ভিডিওর শুরুতেই ফ্রিজের কাছে। তো ফ্রিজ থেকে আমি একটি ফুলকপি নিলাম। তো ফুলকপি দিয়ে আজকে কিছু একটা বানাবো। তো আপনারা আইডিয়া করেন তো আমি ফুলকপি দিয়ে কী বানাবো। তারপর এই তো ফুলকপি নিয়ে রান্না করে খালামণির কাছে দিয়ে আসলাম। তারপরে খালামণি ফুলকপিটাকে ভালোভাবে কেটে নিচ্ছে ছোট ছোট টুকরো করে। তারপর ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। ভালোভাবে ধোয়া হয়ে গেলে তারপর চুলায় যে আগে থেকে গরম পানি করা ছিল সেটার মধ্যে রাখা ফুলকপি দিয়ে দিল। তারপর এই তো আমি ঘরে চলে আসলাম একটা ডিম নিতে, কারণ এই রেসিপিটায় ডিম দিতে হয়। ডিম না দিলে খেতে একদমই মজা লাগে না। তো তারপর এই তো দেখেন খালামণি অনেকগুলো পেঁয়াজ ছুলে নিচ্ছে। পেঁয়াজ মরিচ এগুলো ছিলে তারপর সসপাতা বেছে নিচ্ছে, কারণ সসপাতা দিলে যে কোনো খাবার একটু ঘ্রাণ হয়, খেতেও মজা লাগে। তারপর এই তো আগে থেকে বেটে রাখা ডাল এগুলো ছিল, তার মধ্যেও খালামণি পেঁয়াজ ভালোভাবে কেটে দিচ্ছে ঝুরি ঝুরি করে। মরিচ পেঁয়াজ এবং মরিচ ভালোভাবে কেটে ডালের মধ্যে দিয়ে দিচ্ছে। এই তো এইভাবে সবগুলো পেঁয়াজ এবং মরিচ ঝুরি ঝুরি করে কেটে তারপর ডালের মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরেই তো অন্যদিকে একটা বাটির মধ্যে সস পাতাগুলো ভালোভাবে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছে, কারণ সস পাতা যত বেশি দিবে খাবারের টেস্টটাও তত বেশি হবে। এই জন্য খালামণি বেশি করে সস পাতা দিয়ে দিচ্ছে। সব খাবারেই সস পাতা দিলে ভালো লাগে, ঘ্রাণ হয়, খেতেও মজা লাগে। কারণ যে কোনো খাবারে ঘ্রাণ না হলে খেতে ভালো লাগে না। তো এই জন্য খালামণি অনেক বেশি করে সস পাতা কেটে দিল। তারপর এই তো দেখেন সব কিছু কাটে শেষ। তারপর এই তো খালামণি দেখলো যে সস বাটা ছিল না। তারপর অল্প সস পাটাই দিয়ে ভালোভাবে পিষে নিচ্ছে। তো এভাবে হালকা হালকা একটু পানি দিয়ে ভালোভাবে সসগুলো বেটে নিচ্ছে, কারণ সস দিলে খাবার আরও বেশি মজা লাগে। তো এই তো সস বাটা শেষ। সস বাটা শেষে তারপর অন্যদিকে কপি সিদ্ধ দেওয়া হয়েছিল, কপিও সিদ্ধ হয়ে গেছে। তারপর একটা একটা করে উঠিয়ে নিচ্ছে, কারণ বেশি সিদ্ধ করা যাবে না, হালকা মিডিয়াম, একদম বেশিও না একদম কমও না। তো এভাবে হালকা সিদ্ধ করে সবগুলো কপি উঠিয়ে নেওয়া হয়েছে। তারপর একটা কিছুর সাহায্যে সবগুলো ফাটিয়ে নিচ্ছে, কারণ অনেক গরম ছিল, হাত দিয়ে দেওয়া পসিবল না। তারপরে তো সবগুলো শেষ। খালামণি এটার মধ্যে আগে থেকে কেটে রাখা সস পাতা, তারপর পেঁয়াজ মরিচ, তারপর সস বাটা এইগুলো ছিল দিয়ে দিল। তারপর একটু হলুদ গুঁড়ো, তারপর মরিচ গুঁড়ো এইগুলো আরও দিয়ে দিল। তারপর এই তো পরিমাণ মতো লবণ, সাদা একটা ডিম দিয়ে দিল, কারণ ডিম দিলে খেতে আরও বেশি মজা লাগে। এগুলা দিয়ে তারপর খালামণি ভালোভাবে এগুলো মেখে নিচ্ছে, কারণ কোনো একটা খাবার তার মাখানোর উপর নির্ভর করে তার টেস্টটা কেমন হবে।
তো এভাবে খালামণি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে দিবে। এই তো মাখানো শেষ। তারপর কিছুক্ষণের জন্য রেখে দিল। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল। তারপর হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে বানিয়ে নিতে হবে। তো বানিয়ে নিয়ে তারপরে তো তেলের মধ্যে দিয়ে দিল। এভাবে সবগুলোই দিয়ে দিল একটা একটা করে। তো এই তো দেখতে পাচ্ছেন এভাবে সবগুলো দিয়ে দিল। তো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অনেক মজা লাগবে। তো এইভাবে সবগুলো ভেজে নিল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে। তো এই তো দেখেন ভাজার পর কেমন দেখা যাচ্ছে। তারপর একটু আটা দিতে হয়, আটা দেওয়ার কথা মনে ছিল না। তারপর এই তো একটু আটা দিয়ে দিল। বেসন দিতে হয়, কিন্তু আমাদের বাসায় বেসন ছিল না। আজকে যা দেখলেন এটার নাম হচ্ছে ফুলকপির পকোড়া। তো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।